নমস্কার। আজ আমি উপস্থিত হয়েছি বিএনপিসি বায়োকেমিক কলেজের ডিরেক্টর ডক্টর নিজামুদ্দিন মন্ডলের কাছে। ওনার কাছ থেকে আমি ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ ট্রেনিং এর কোর্সগুলি সম্পর্কে একটু জেনে নেব। আপনি যদি এই বিষয়ে একটু বলেন। সর্বপ্রথমে সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রশ্ন তুমি আমাকে করেছো, কিন্তু ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ সায়েন্সের কিন্তু কোর্স তো কি ধরনের কোর্স জানতে চাইছো? মানে এই কোর্সগুলো কি সব সার্টিফিকেট কোর্স না ডিপ্লোমা কোর্স না ডিগ্রি কোর্স? এই বিষয়ে নর্মালি দেখো, এনবিসি মেডিকেল কলেজে যে কোর্সগুলো হয় সেগুলো সব সার্টিফিকেট কোর্স, 1 বছরের সার্টিফিকেট কোর্স। অর্থাৎ যারা কম সময়ে ডাক্তার রুজি হতে চাইছে, রুজি রুটির ব্যবস্থা খুঁজতে চাইছে, যে আমরা কম সময়ে অল্প সময় করে কিছু একটা করে খাবো, তাহলে তাদের জন্য অ্যালাইড হেলথ সায়েন্সের আমাদের কোর্স আছে। সার্টিফিকেট কোর্স অফ ফিজিওথেরাপি, 1 বছরের সার্টিফিকেট কোর্স। তারপরে হচ্ছে সার্টিফিকেট ইন হেলথ ওয়ার্কার, অর্থাৎ যারা গ্রামীণ এরিয়ার অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে চায়, এটা রিকগনাইজ কোর্স, এটা 1 বছরের কোর্স। সার্টিফিকেট অফ নার্সিং কোর্স যেটা রয়েছে, যেটা 1 বছরের সার্টিফিকেট কোর্স, সেটাও করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ইসিজি একটা কোর্স আছে। এটা এটা তোমরা দেখবে যে বিভিন্ন জায়গায় অনেকে ছোট্ট একটা ক্লিনিক বা চেম্বার খুলে যে এখানে ইসিজি করা হয়। হ্যাঁ, ঠিক আছে, সেটাই মানে 1 বছরের সার্টিফিকেট কোর্স, ইসিজি কোর্স রয়েছে। আর একটা কোর্স আছে কসমোটোলজি অ্যান্ড স্কিন কেয়ার, যেটা এক কথায় এই কোর্সটা কি, যে সে করে একটা মানে কসমোটোলজি সেন্টার খুলে, যেমন মেকআপ করা বা বিয়ে বাড়ির মানে বরকনে সাজানো, বা এক কথায় এই সমস্ত কাজগুলো তারা করতে পারে। তাছাড়া এক্স রে টেকনিশিয়ান, যারা বিশেষত দেখবে অনেকে বলে যে এখানে এক্স রে করা হয়, সে শুধু এক্স রেই করে। তো এই সমস্ত কোর্সগুলো 1 বছরের সার্টিফিকেট কোর্স। ফিজিওথেরাপি বলো, হেলথ ওয়ার্কার বলো, তারপরে অনেকে এরকমও হয় যে তারা চায় যে আমি কম সময়ে একটা কিছু রুজি রুটির ব্যবস্থা খুঁজে নেবো, যেমন যারা ব্লাড কালেকশন করে ল্যাবরেটরিতে দিয়ে আসে, তো সেটাও 1 বছরের সার্টিফিকেট কোর্স রয়েছে, সেটা কোর্স করতে পারে। এই কোর্সগুলোই আছে সার্টিফিকেট কোর্স। তো এই কোর্সগুলো যে পড়তে গেলে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তাকে মাধ্যমিক পাস হতে হবে। আর ওই লেভেল, অর্থাৎ কেউ যদি মাদ্রাসা বোর্ড থেকে হয় তাহলে আলিম হতে হবে, বা আদার কোনো বোর্ড থেকে হলে মাধ্যমিক অর্থাৎ 10 তাকে পাস করতে হবে। মাধ্যমিক পাস করলেই সে এই কোর্সগুলো করতে পারবে। সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অফলাইন সমস্ত পরিষেবা আছে আমাদের। কোর্সগুলো কি রেগুলার না? না, এগুলো রেগুলার করার তো ব্যাপার নেই। এগুলো অনলাইন অফলাইন এটা ডিস্টেন্স মোডেই করতে পারবে। দেখা যাচ্ছে অন্য কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছে, তার সাথে কাজের সঙ্গে জড়িয়ে থেকেও কিন্তু সে চাইলে আহ, এই কোর্সগুলো করতে পারে, কোনো ব্যাপার নেই। এবং কারণ এমনই একটা কোর্স যে ফিজিওথেরাপি, এটা প্রফেশনাল একটা ব্যাপার। তারপরে এই ফিজিওথেরাপি করে যদি মনে করো কোনো ফিজিওথেরাপিস্ট যারা আছে, ওই সমস্ত ডক্টর বাবুদের সঙ্গেও থেকে কাজ করতে চায়, অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেটাও করতে চায়। আবার রুরাল এরিয়াতে যদি মনে করে যে নিজেই সেলফ প্র্যাকটিস করবো, যে মানুষের আর কি প্রাইমারি যে হেলথ সেবা, বা সেটাও দিতে পারবে। এই কোর্সগুলি করার জন্য যদি কয়েকটা ভালো কলেজ সম্পর্কে বলেন। সেটা যদি আমরা বলি, সেক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আর বারাসাতে যদি যায় তাহলে এসবিবি মেডিকেল সায়েন্সে, এই দুটো জায়গা থেকে করতে পারে। তাহলে কোর্সগুলি সব 1 বছরের, তাই? 1 বছরে কোর্সগুলি করতে যোগাযোগ করতে হবে কোথায়, যদি একটু আমার যোগাযোগ বলতে দর্শক বন্ধুরা যারা আছেন তারা ইউটিউব থেকে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেই যোগাযোগ করে মোটামুটি তারা আমাদের যোগাযোগ করতে পারে। তাছাড়া ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট থেকেও তারা যোগাযোগ করতে পারবে। আমার বয়সটা এখানে না না, কোনো ম্যাটার এখানে হচ্ছে কোনো না। বয়সের ব্যাপার নেই। এখানে বলা হচ্ছে কেউ যদি কোনো চাকরির সঙ্গে জড়িয়েও থাকে, এই তো আমরা সেদিন দেখছিলাম একজন বিএইচএমএস ডক্টর ওই ওই সাইডটায়, বেড়াচাপার ওই সাইডটায়, তো তার ওখানে সিপিটি লেখা আছে। এই যে ভারত স্কিল ইউনিভার্সিটি যে আমাদের যে সেন্ট্রাল বোর্ড, সার্টিফিকেট অফ ফিজিওথেরাপি। সার্টিফিকেট অফ ফিজিওথেরাপি, মানে এক কথায় এগুলো তো অ্যাকচুয়ালি মেডিসিন প্রোভাইডার নয়। ফিজিওথেরাপি মানে তাকে আর কি মেসেজ করা হোক, বা যে ইলেকট্রোথেরাপি সিস্টেম যেগুলো আছে সেই সিস্টেমে পেইন যেগুলো হয় সেগুলোকে উইথড্র করা, মানে এক কথায় রিমুভ করে দেওয়া, এগুলো তো এটা তো কোনো কঠিন বিষয় নয়। বাট এইগুলো করলে ছেলে মেয়েরা শর্ট টাইমে জীবনে কিছু করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। কিছু জায়গা আছে বড় এডুকেশন করবে,
তার ইনকামের দরকার, কি দেখা যাচ্ছে পারিবারিক থেকে শুরু করে তাদের আর্থিক অনেকটাই মানে পিছিয়ে পড়ে আছে, তো তাদের ক্ষেত্রে কি আছে, অল্প সময়ে কম খরচার মধ্যে এই কোর্সগুলোই বেটার। বা যারা গ্রামীণ ডাক্তার তারা প্র্যাকটিস করে, গ্রামীণ হোমিওপ্যাথি হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, বা অ্যালোপ্যাথি হতে পারে, বা ইউনানি হতে পারে, সিদ্ধা হতে পারে। তারা যদি মনে করে এই ইসিজি, ফিজিওথেরাপি, এক্স-রে এই সমস্ত কোর্স করব, তাদের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে তার সঙ্গে সেট আপ করলে তো মানে ইনকামের যে সিস্টেমটা সেটা অনেকটাই মানে এগিয়ে যায়। কারণ কেউ একজন এসে বলছে ডাক্তার আমার ইসিজি করে দাও, কে না আমার একটু পাটা হঠাৎ করে পড়ে গিয়েছিলাম, একটা এক্স-রে করো, এটাকে বলা হয় একটা ফুকোর্সে ইনকাম। ঠিক আছে, তো সেটা কিন্তু আর কি করতে পারে, যদিও বাসাটা আর কি অতটা আর কি স্ট্যান্ডার্ড হলো না, কিন্তু এটা আমি বললাম আর কি, এটা একটা বিরাট ইনকামের সোর্স। আর ফিজিওথেরাপি যারা করে, বিশেষত যারা মাঠে ঘাটে খাটে, আর সব থেকে ভালো যারা ক্রিকেট, ফুটবল বা অন্য অন্য আহ খেলার সঙ্গে জড়িয়ে, ক্রীড়ার সঙ্গে জড়িয়ে, তাদের কিন্তু ফিজিওথেরাপি একটা ম্যান্ডেটরি বলা যায়। সেই জন্য এই সমস্ত কোর্সগুলো অনেক ভালো। তো দর্শকবৃন্দ, আজ আমরা বেশ কয়েকটি সার্টিফিকেট কোর্স সম্পর্কে জেনে নিলাম। এই কোর্সগুলো করে অনেক বেকার যুবক যুবতী কিন্তু স্বনির্ভর হতে পারে অবশ্যই। এবং এই কোর্সগুলির যথেষ্ট গুরুত্ব আছে বর্তমান বাজারে। হ্যাঁ, তো এই বিষয়ে আরো যদি ডিটেলস জানতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওতে আমরা এখানে